বিলিয়ন। সাভারে জমেছে চামড়ার বাজার। $10 বিলিয়ন সম্ভাবনা দেখছেন বাণিজ্য মন্ত্রী। দর্শক, এখানে বাণিজ্য মন্ত্রী বলছেন যে $10 বিলিয়ন সম্ভাবনা। আর অপরদিকে এতিম শিশুদের চামড়া মাটির নিচে চাপা দেওয়া হচ্ছে। কোথাও চামড়া কেনার লোক পাওয়া যাচ্ছে না, এবং কি গরিব দুঃখীদের চামড়ার টাকা ন্যায্য মূল্য পাচ্ছেন না। আর অপরদিকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বড় বড় বক্তব্য দিচ্ছেন। চামড়া শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও ব্যবস্থাপনার গলদের কারণে খাতটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। তিনি বলেছেন যে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের চামড়া খাত $10 থেকে $12 বিলিয়ন রপ্তানি খাতে পরিণত হতে পারে। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিধরা চামড়া শিল্প নগরীর পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন যে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক হলেও বাস্তবায়নের ছিল ক্লাসিক মিসম্যানেজমেন্ট। বজ্র পরিশোধনাগারের সক্ষমতা অনুযায়ী কার্যক্রম পরিচালনা হয়নি। একই সঙ্গে স্থানান্তরের পর অনেক শিল্প প্রতিষ্ঠান টিকে থাকতে পারেনি, অনেকগুলো মাঝপথেই হারিয়ে গেছে। মন্ত্রী আরো বলেন যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনের সক্ষমতা বাড়ানো এবং ক্রিমিয়াম রিকভারি প্রক্রিয়া করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান লোকসান পড়েছে বা অচল বা দুর্বল হয়ে গেছে, সেগুলোকে কিভাবে আবারও লাভজনক করা যায় সেই বিষয়ে সরকার কাজ করছে। নিজস্ব ইটিপি স্থাপনের আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে কারিগরি সহায়তা, প্রয়োজনীয় আর্থিক এবং নীতিগত সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। চামড়া বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে তথ্য প্রমাণ সহ অভিযোগ পেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে সাভারের চামড়া শিল্প নগরী। ঈদের দিন দুপুরে থেকে ঢাকা আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভর্তি কাঁচা চামড়া আসতে শুরু করছে শিল্পনগরীতে। শুক্রবার রাত 9টা থেকে সেখানে জমা হয়েছে 5,14,650 পিস চামড়া। ঈদের দ্বিতীয় দিনেও শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে দেখা গেছে ব্যস্ততা। শ্রমিকরা ট্রাক ও পিকআপ থেকে চামড়া নামিয়ে আদায় করছেন, লেজ, কান, মাথা আলাদা করছেন, পরে চামড়ার লবণ মেখে স্তূপ আকারে সংরক্ষণ করা হচ্ছে। ট্যানারি শ্রমিক মোহাম্মদ কবির হোসেন বলেন যে প্রথমের দিনের তুলনায় এখন চাপ কিছুটা কমেছে। আর পিস হিসেবে প্রতি পিস চামড়া নামাতে 10 টাকা, লবণ দিতে 50 টাকা, স্তূপ করতে 5 টাকা, ট্যানারি থেকে ট্যানারিতে নিতে 10 টাকা করে পারিশ্রমিক দেওয়া পাচ্ছেন পরিশ্রমীরা। চামড়া প্রক্রিয়াজাত ব্যবসার সঙ্গে জড়িত মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন যে বর্তমানে কাঁচা চামড়া কাটিং করে লবণ দিয়ে স্তূপ করা হচ্ছে। নির্দিষ্ট সময় পর সেগুলো ট্রামে দিয়ে ওয়েট ব্লু তৈরি করা হবে। এরপর কয়েক ধাপে প্রক্রিয়াজাত হবে চামড়া প্রস্তুত। বিসিক চামড়া শিল্প নগরী বিসিবি প্রদর্শনী মোহাম্মদ মেহরাজুল মাইন বলেন যে শুক্রবার রাত 9টা থেকে শিল্পনগরীতে 5,14,450 পিস চামড়া জমা হয়। এর আগে বিকেল 6টা পর্যন্ত 5,02,796 পিস চামড়া হয়। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।